আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ইলিশ মাছের একটা মজাদার রেসিপি রান্না করব। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে মাছটা কেটে দিয়েছে সুন্দরভাবে, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তারপর এখন আমার রান্না করার পালা। আজকে ইলিশ মাছটা খুবই ডিফারেন্ট ওয়েতে রান্না করব। এখানে কোনো মসলা ইউজ করা হবে না, শুধু পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা। এটাকে বলে পানিখোলা। হ্যাঁ, আমি বিক্রমপুরের বা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পানিখোলাই রান্না করছি ইলিশ মাছের। রেসিপি অনুযায়ী আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, সরিষার তেলে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে একে একে ইলিশ মাছগুলো ছেড়ে দিলাম। এই ইলিশ মাছ ছেড়ে দেওয়াতে এখানে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি লবণে, যাতে এটা রেস্টে থেকে মাছের ভিতরে লবণটা ঢুকে। যেহেতু এখানে আমি কোনো রকম মশলা ইউজ করব না, শুধু ইলিশ মাছের ফ্লেভারটা মোমো করবে। তারপর রেস্টে রাখার পরে এক গাদা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে 2 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি 15 মিনিট রান্না করেছি। তারপরে নামিয়ে ফেলার আগে আবার 2টো কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নামিয়ে ফেলেছি। হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছের পানিখোলা। এটা রান্না করার সময় পুরো বাসা একদম ইলিশ মাছের সুন্দর একটা গন্ধে মোমো করছিল। খুবই ভালো টেস্ট। আর ভাতের সাথে খেয়ে দেখলাম অনেকই ইয়াম্মি একটা